আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যারাই আমার ভিডিওটা দেখবেন সবাই একটু লাইক শেয়ার করে দিয়ে দিবেন, সবাইরে দেখার সুযোগ করে দিবেন। দেখেন দেশে কি শুরু হয়েছে এখন, কি জানুয়ারিতে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হওয়া ঠিক ঠিক না। আমরা চাই দেশ আগে একটা নৈতিকতা জাগাত যাক, তারপরে নির্বাচন। যে নির্বাচন কমিশনারের এনে আজকে দেখেন রুমি ফারখানা, উনি যে এখান থেকে গন্ডগোল করে বাইর হয়ে আসলেন, আইসা উনি সাংবাদিকদের সামনে কি কথা বললেন, আমার কি গুন্ডা বাহিনী নাই, আমি কি চাইলে গুন্ডা বাহিনী আনতে পারতাম না, আমারে ফালাই দিল, ধাক্কা দিল, তো তারপরে কি আমার লোকের আক্রমণ করবে না? তোরা মইরা যা। যারা জুলাই আন্দোলন করে সেরা 5 আগস্টে স্বৈরাচার সরকার দেশে তরাইছে, তা করে তোরা কেন মারস? এই জন্য কি দেশটা 1971 স্বাধীন হয়েছে, 2024 স্বাধীন হয়েছে? এখন আমরা নির্বাচন চাই না। আমরা যারা প্রবাসী আছি এখন নির্বাচন চাই না। আগে দেশ সংস্কার হইব, তারপর নির্বাচন। নির্বাচন কমিশনারের অফিসেই দেশ শান্তিতে নাই। যার এন্ডারে নির্বাচন হইব, যার দায়িত্বে সারা বাংলাদেশে নির্বাচন হইব, ওই জায়গাতে তো স্বাধীনতা নাই। গুন্ডা ফান্ডা ওই জায়গাতেই মারামারি করে, ঢুকিয়া জায়গা 2 গ্রুপে মারামারি করে, বিএমপি মারামারি করে। এরপরও একজন অ্যাডভোকেট রুমিন ফারহানা, উনি বলতেছে আমার কি গুন্ডা ফান্ডা নাই, আমি কি চাইলে পারতাম না গুন্ডা ফান্ডা নিয়ে আসতাম? বুঝেন, ওনার গুন্ডা ফান্ডা না বাহিনী আছে, ক্যাডার বাহিনী আছে। ওনার যদি ক্যাডার বাহিনী থাকে, আবার ওনার থেকে যারা জার্জেল বড় বড় নেতা, তারার কেমন ক্যাডার বাহিনী, কেমন গুন্ডা ফান্ডা আছে? উনি একজন আইনের লোক, উনি একজন বিচারকের মতন ওই ধরতে গেলে। উনি যদি এই কথা বলে, যারা আইন লিয়ে পড়ালেখা করে না, যারা রাজনীতি করে, তাদের অবস্থা কি? তাদের কত গুন্ডা ফান্ডা হইব? এখন নির্বাচন দেওয়ার দরকার নাই, আরও 5-6 বছর পরে নির্বাচন দেব, এটাই আমরা চাই। যাতে আজকে নির্বাচন কমিশনারের এন এই অবস্থা হয়ে গেছে, এটা তো ওই জায়গায় নিরাপত্তা নাই, তো নিরাপত্তার কোন জায়গায় থাকবো? আমরা চাই না দেশ জানি আবার অশিথিল হয়ে যায়, দেশ জানি আবার স্বৈরাচারের মতো না হয়।